নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই সর্ষের ফুল। এই যে আমি বাজার থেকে এক কাঠি সর্ষের ফুল কিনে এনেছি। এটা আজকে আমি বাটবো। সর্ষের ফুল বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি কিভাবে বাটি সর্ষের ফুলটা, আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন। চলুন তাহলে সর্ষের ফুলটা বেছে নেওয়া যাক। এইভাবে আপনারা ডোবাগুলো বেছে নেবেন, শুধু ফুলগুলো। এই যে শুধু ফুলগুলো এই যে আমি বেছে নিচ্ছি। এই যে শুধু ফুলগুলো আপনারা এইভাবে বেছে নেবেন। এই যে এইভাবে নিতে হবে ফুলগুলোই শুধু, আর কি ডালগুলো ফেলে দিতে হবে। দেখুন, এগুলো কিন্তু আমি নেব না, ফেলে দেবো, এটা ফেলে দেবো। আর এই যে শুধু ফুলগুলো আমি এইভাবে বেছে নিয়েছি। এই যে এইভাবে বেছে নেবেন আপনারা। এই যে দেখুন, সর্ষের ফুল এইভাবে বেছে নিয়েছি আমি, আপনারাও এইভাবে বেছে নেবেন। এই যে পাতা দিয়ে ফুল দিয়ে একসাথে নিয়ে নিয়েছি। যে ছোট ছোট দুটাটা পাতাও নিয়েছি, কচি কচি পাতা বলে। এই যে দেখুন, চলুন 10-15 মিনিট মতন জলে ভিজিয়ে রাখব। এই যে জলে ভিজিয়ে রেখেছি আমি সর্ষের ফুলগুলো, 10-15 মিনিট মতন জলে ভিজানো থাক। যেহেতু বাজার থেকে সর্ষের ফুল বাটার জন্য নিয়েছি চিংড়ি মাছ, 2টো কাঁচা লঙ্কা, সর্ষে নেবেন অবশ্যই, আর গোলমরিচ। এবার আমি সর্ষের ফুলগুলো খালি কড়াইতে একটু করে নেব, ভাজা ভাজা করে নেব। চলুন তাহলে, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের ফুলগুলো আমি কড়াইতে দিয়ে একটু ভাজা করে নিই। কড়াইতে সামান্য একটু তেল দেবো, যেহেতু চিংড়ি মাছটা আছে ওই জন্য সামান্য একটু তেল দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছের সাথে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে দিলাম একবারই। সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু নুন দেবো। চিংড়ি মাছটা খুব বেশি করে নেবো না। দেখুন হয়ে গেছে আমার। এবার আমি সর্ষের ফুলগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি একটু করে নেব, ভাজা ভাজা করে নেব। সর্ষের ফুল আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব শিলে বাটার জন্য। এই যে বাটার জন্য রেডি, দেখুন একটু একদম সুন্দর হয়ে গেছে। আমার বাটার জন্য রেডি সর্ষের ফুল। এবার আমি তুলে নেব। এই যে হয়ে গেছে, দেখুন এই যে সুন্দর হয়ে গেছে একদম। এবার আমি বেটে নেব। দেখুন, চলুন তাহলে বেটে নেওয়া যাক। আমি ভাজার সময় কড়াতে একটু লবণ দিয়েছিলাম বলে আমি অল্প করে একটু নুন দেবো, খুব বেশি দেবো না। আর একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল। এই যে দিয়ে আমি আরেকবার বাটা কিন্তু আমার এই যে সর্ষের ফুল বাটা। চলুন আপনাদের দাদাকে দিই। এই যে খেয়ে বলো কেমন হয়েছে সর্ষের ফুল বাটা। না খেলে তো বলতে পারবো না, খেয়ে নিই তারপর বলছি। তাই তো বাবা? খুব ভালো হয়েছে।
ভালো খুব হয়েছে? সুন্দর হয়েছে। বাবা একটু ভাবি নাকি? তাহলে আপনাদের দাদা তো বলে দিল কেমন হয়েছে। আপনারাও আমি যেভাবে বাটলাম ওইভাবে বেটে খেয়ে দেখুন। ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটা করে সাবস্ক্রাইবার করে দেবেন। আজকে তাহলে এই রান্নাটা এই অবধি রাখি, দেখা হবে আগামী আর একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।